নবীজি বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে, মানুষ আগুনের কয়লা হাতে রাখতে যেরকম কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার উম্মতের ঈমান রক্ষা করা। নবীজি আরো বলেছেন, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, সকালে ইমানদার হবে, বিকালে বেঈমান হয়ে যাবে। আবার বিকালে ইমানদার হবে, সকালে বেঈমান মুনাফিক হয়ে যাবে। আমার নবীজি বলেছেন। আমার নবীজি আরো বলেছেন, কচু পাতার ভিতরে পানিটা যেরকম টলমল টলমল করে, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যেই জামানায় মানুষগুলি, উম্মতগুলি ঈমান নিয়ে এইরকম টলমল একটা টালমাটাল অবস্থায় থাকবে। বলুন নাউজুবিল্লাহ। আমার মনে হয় আমরা সেই জামানায় এসে পড়েছি। আমার মন বলছে আমরা এখন সেই জামানা অতিক্রম করতেছি। ভাই, আমি ওলিউল্লাহ হুজুর আপনাদের অনেকের ছেলের মতো, অনেকের বন্ধুর মতো, অনেকের ছোট ভাইয়ের মতো, অনেকের সমবয়সীর মতো। হুমকি ধুমকি যত কিছুই হোক না কেন, মরতে কিন্তু আমাকে একদিন আল্লাহর কাছে কামনা করছি। কালেমার তালকিন করতে করতে, নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে যখনই ইন্তেকাল হয়, ওই ইন্তেকালটা যেন নবীকে দেখতে দেখতে যেন হয়। কারণ ইউসুফ আলাইহিস সালামের নূরানি চেহারা দেখে, অর্ধেক সুন্দর যাকে দান করা হয়েছিল, তার চেহারা দেখে জুলাইখার আশেপাশের অনেক মহিলারা লেবু কাটতে যায় আঙ্গুল কেটে ফেললো। আমার নবীকে সমস্ত সুন্দর আল্লাহ দান করেছেন, মানে পুরাপুরি সুন্দর দান করেছেন। ওই নবী যদি আপনার আমার সামনে চলে আসে, সেই আমার মরাটা তলোয়ারের আঘাতে হোক, গুলির আঘাতে হোক, নবী যদি চলে আসে, কলিজা খান খান করে ফেলবে, আমি গুনাহগার টেরও পাবো না। জোরে বলুন সুবহান। নবীর সাহাবা আজমাইন যারা ছিলেন, তাদের ইতিহাস পড়ে দেখবেন, নবীজিরে মারতে আসছে মুনাফিকরা, কাফেরেরা, বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা নবীকে মারার জন্য এসেছে। সাহাবারা বুক পাইতে দিয়েছে। সুবহানাল্লাহ। হানজালার ঘটনা সকলেই জানেন। প্রেম কাকে বলে, মোহব্বত কাকে বলে। এ হানজালা বিবাহ করলো বাসর রাত্র। মোহব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আজকে দিনের বেলা বিবাহ করে আনলো বউ ঘরে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমরা কেন নবী নবী করি, কেন রসুল রসুল করি, কেন আমার নবীর ভালোবাসার আলোচনা বেশি বেশি করি। হানজালা বাসর ঘর করলেন। বাসর ঘর করার পরে বন্ধুরে, কে যেন শেষ রাত্রের দিকে রাস্তা দিয়ে বলে যায়, দিনের নবী নাই, নবীজিকে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। খবর শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, সকলেরই জানা ঘটনা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি স্ত্রীকে বললেন, আমি বের হয়ে যাই। কয়, কোথায় বের হয়ে যাইবা? গোসল করার জন্য বের হয়েছিলেন, গোসল করতে পারেন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন স্ত্রীকে ডেকে বললেন, স্ত্রী রে, আমি চলে যাই। কয়, কোথায় চলে যাও? কয়, শুনলাম রাস্তা দিয়ে কে যেন বলে বলে যায়, আমার নবী নাকি দুনিয়ায় নাই। নবী যদি দুনিয়ায় না থাকে, আমি হানজালার এই জীবন রাইখা লাভ হবে কি? আমারে দোয়া কইরো, আমি যুদ্ধের ময়দান নবী নবী বলে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। বলুন নবী নবী বলে মোর দিন, আহা দিন কাটে গো দিন কাটে। বলুন নবী নবী বলে মোর দিন, আহা দিন কাটে গো দিন
রে তোমার কদম ছেড়ে যাব না, আরজি শোনো না নবীজি, আরজি শোনো না। তুমি বলো কবে মোরে দেখা দিবে, হায় হায় ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কা আহা দিন কাটে গো দিন। কেন আমরা ওলির দরবারে দৌড়াই, কেন আমরা নাবি নাবি করি? আপনারা অনেকে বলতে পারেন ওলি উল্লাহ হুজুর গো, ওলি ওলি করি নবী নবী করি, নবী যেই জায়গায় থাকবে আমরা সেই জায়গায় জায়গা পাবো। প্রশ্ন আসতে পারে হুজুর, ও বলি উল্লাহ হুজুর, নবীরা যেই জায়গায় স্থান পাবে আমি সেই জায়গায় স্থান পাবনি, ওলিরা যেই জায়গায় স্থান পাবে ওই জায়গায় আমি স্থান পাবনি। আমার ভাইরা বন্ধুরা বাবারা, মজার কথা চলে আসছে ও বন্ধুরে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন চা বানান্যা লোক আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন পায়খানা সাফ করার সুইপার আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে একজন ঘর মোছার, একজন দুইজন না, ঘর মোছার অনেকগুলি লোক আছে। চা বানান্যা বাবুর সিটায় চার বা চা বানায়, পাকের ঘরের মধ্যে চা বানায় আর পাকের ঘরের চারিদিকে তাকায়, মানে কার্যালয়ের চারিদিকে তাকায়, তাকায়া তাকায়া দেখে চতুর্দিকে আর্মি দাঁড়ানো অস্ত্র নিয়া, চতুর্দিকে পুলিশ দাঁড়ানো, চতুর্দিকে র্যাব দাঁড়ানো, আর্মি দাঁড়ানো, বিডিআর দাঁড়ানো। বেড়ায় চা বানায় আর নিজের নিজে বড় অহংকারী মনে করে, মনে মনে চিন্তা করে বলে আমি যদিও চা বানাই কিন্তু আমার দামের তো অভাব নাই, আমার চতুর্দিক দিয়া পুলিশ পাহারা, র্যাব পাহারা, আর্মি পাহারা দেয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, পাহারা কি আসলে হ্যারে দেয় না প্রধানমন্ত্রীরে দেয়? কারে দেয় পাহারা? প্রধানমন্ত্রীরে পাহারা দেয়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, পাকশি বেটায় প্রধানমন্ত্রী যেই সিকিউরিটিটা পায়, পাকশি বেটায় ওই সিকিউরিটি পায়, ঘর্মসন্যা বেটায় যেই সিকিউরিটি পায়, প্রধানমন্ত্রী একই সিকিউরিটি পায়। আমার ভাইরা বন্ধুরা বাবারা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করার কারণে র্যাব প্রধানমন্ত্রীরে যেই রকম দেখা শুইনা রাখে, চা বানান্যা লোকটারও সেই রকম দেখা শুইনা রাখে। তাইলে নবীর দরবারে আল্লাহর যত কিছু আল্লাহ বানিয়েছেন, জান্নাত থেকে শুরু করে ধন সম্পদ যত কিছু আছে, আমার নবী বলেন, কি বলেন? ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি। আল্লাহ হলো কি? সৃষ্টিকর্তা, আল্লাহ দাতা, আমি নবী হইলাম খাদিমদার। খাদিমদারের সাথে সম্পর্কটা ভালো থাকলে গোস্তের টুকরা একটা বেশি পাওয়া যায়। কথা ঠিক না বাঠি? কিয়ামতের ময়দানের খাদিমদার, দুনিয়ার খাদিমদার, আখিরাতের খাদিমদার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর উসিলা ছাড়া, সুপারি ছাড়া কোনো চান্দু বেড়ায় দেখা যাইব, ওই সময় দেখা যাইব কোন চান্দুর কতটুকু পাওয়ার। সব চান্দুই দুনিয়ার মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষমতা দেখায়া সব চান্দি সব রকমের চান্দামিগিরি করে, কিন্তু কবর থেকে শুরু হবে কার কতটুকু পাওয়ার। শুধু রাসূলের পাগল যারা, যদি এই পাগলগুলির নামাজ থাকে, রোজা থাকে, বাবা মার খেদমত থাকে, পাশাপাশি যদি দুরুদ মিলাদ বেশি বেশি থাকে, এই পাগলগুলি ইনশাল্লাহ কবর থেকে তাদের কি বলে, কবর থেকে তাদের শান্তি শুরু হবে, জান্নাত পর্যন্ত যাবে, এই একই শান্তিতে থাকবে। জান্নাতে যাওয়ার পরে
এদের তো আর সবসে আও লাও আলাহামা ये सबसे बालाओ लाहामा अराना ये अपने मौला का प्यारा माराना ये अपने हमाराना ये दोनों आलम का दुल्हा अराना भी दोनों आलम का दुल्हा हमाराना ये सबसे आलाओ भी सबसे बालाओ आलामा আল্লাহর পরেই তো আমরা নবীরে সবচেয়ে বালা বলি, সবচেয়ে আলা বলি, আল্লাহর পরে। এইটা কি আমাদের অপরাধ? পিছনের ভাইরা বলেন এটা কি অপরাধ? আল্লাহর পরে আমার নবীর উপরে কি আর কিছু আছে? আল্লাহর পরে আমার নবীর উপরে কি কিছু আর আছে? পিছনের ভাইরা স্বীকৃতি দেন আছে? কোরআন শরীফের দিকে তাকাইলে দেখা যায় নবীর সাথে যারা সম্পর্ক রাখছে তাদের প্রশংসা করছে আল্লাহ। নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদেরকে আল্লাহ উতুল্লিম বাদা যালিকা জানিম বলছেন। যারা নবীর সাথে প্রশংসা করেছে, নবীর প্রশংসা যারা করেছে, নবীর সাথে ভালোবাসা যারা করেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেই বেয়াদবরা বলেছে, নবীজিকে বলছে মাজনুন, পাগল বলছে, আল্লাহ কয় আমার নবীরে পাগল বলছস, আমি তোরে বললাম উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি তোরে বললাম তুই জারুর সন্তান। আল্লাহর কোরআন 29 পারা, আল্লাহর কোরআন 29 পারা, সূরা নূন আল কলাম ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। ও ওরা মাজনুন বলছে, আমার আল্লাহ কেন না, আমি আল্লাহর অনুগ্রহে আমার হাবিব মাজনুন না। যেহেতু বইলাই ফেলছস, তোর আমি 10টা দোষ বাইর করে দেব দুনিয়ার মানুষের কাছে। হঠাৎ করে নবীজিকে আয়েশা ওলীদ বিন মুগীরা বলতেছেন, সাহাবীরা সবাই জানে আপনি গায়েবের খবর দাতা, ঠিক আছে আপনি কোন দিয়ে আমার বাবার নাম কি? আমার বাবার নাম কি? তোমার বাবার নাম হইল হুজাফা। তোমার বাবার নাম হুজাফা। আবু বকর রে ডাইকা বলে, এই পাগলায় আবু বকর